বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ঘুরি খাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সাজেক। আমার মানহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে প্রথম সাজেক ট্যুর। আমরা 22 জনের একটি টিম নিয়ে যাচ্ছি আজকে সাজেকে। আমরা খাগড়াছড়ি যাচ্ছি, এই শ্যামলীর যে এসি বাসটা আছে এই এসি বাসে আমরা 22 জন যাচ্ছি আজকে। তো বন্ধুরা চলেন আজকে যাওয়া যাক। বন্ধুরা, আমরা শ্যামলীর এই এসি বাসটি নিয়েছি। আমার গেস্টরা সব গাড়িতে উঠতেছে। গাড়িটা আসলে ঠিকমতো প্লেস করতে পারিনি, কারণ অন্য অন্য গাড়িগুলো এখানে এসে প্লেস করে রেখেছে, যে কারণে এটা একটু রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে। এই যে শ্যামলী এনারের কাউন্টার, আমরা আরামবাগের এখান থেকে গাড়িতে উঠবো। তো আমার সব গেস্টগুলো ধীরে ধীরে আমি গাড়িতে তুলে দিচ্ছি। এই যে বন্ধুরা, গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের। আমরা আরামবাগ থেকে গাড়ি এখন কুমিল্লার পথে। তো আমরা রাত্রেবেলা আসলে বাইরে দেখানোর কিছু নেই, আমরা কুমিল্লাতে জমজম হোটেলে গিয়ে আমরা যাত্রা বিরতি করব। বন্ধুরা, এই যে আমরা কুমিল্লা জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাত্রা বিরতি করেছি। তো এইখানে 20 মিনিটের যাত্রা বিরতির পরে আমরা যাত্রা শেষ করে আমরা আবার খাগড়াছড়ির দিকে রওনা দিব। তো বন্ধুরা দেখেন, প্রায় রাত 2টার মতো বাজে এখন। তো এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। যারা যারা খাওয়া দাওয়া করেছে তারা খাওয়া দাওয়া করে নিয়েছে। তো আমরা এখন খাগড়াছড়ির পথে আবার রওনা দিব। আমরা এখন আছি খাগড়াছড়ির পাহাড়ি পথে। দেখেন বন্ধুরা, পাহাড়ি পথ, রাত্রেবেলায় প্রচণ্ড বাঁক, রাস্তাটাও বেশ সরু। তবে আমাদের গাড়ির ড্রাইভার প্রচণ্ড স্কিল এবং খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে, খুবই সুন্দরভাবে। তবে আসলে রাস্তাটা একেবারে ভৌতিক একটা রাস্তা, মানে চারোদিকে পাহাড় বোঝা যাচ্ছে না। আমি যদিও এই রোডে আরও আগে এসেছি, যে কারণে আমি বুঝতে পারি যে আসলে এটা পাহাড়ি একটা রাস্তা এবং খুবই ভয়ঙ্কর রাস্তা। তবে ড্রাইভার যদি স্কিল না হয় তাহলে এখানে গাড়ি চালানো খুবই মুশকিল। আমাদের গাড়িটাও বেশ ভালো, যদিও পুরনো, কিন্তু হিনো মঞ্চে গাড়ি, যে কারণে সে খুব সহজেই পাহাড় পাড়ি দিতে পারতেছে। এখন সকাল হয়ে গেছে প্রায়, আমরা খাগড়াছড়ির কাছাকাছি চলে এসেছি। আসলে পাহাড়ের সৌন্দর্যটা, সকালে পাহাড়ের যে সৌন্দর্যটা খুবই সুন্দর। রাস্তাটা একেবারেই স্মুথ রাস্তা এবং গাড়ির ড্রাইভারটা খুবই ভালো। সারাত খুব সুন্দরভাবে সে গাড়ি চালিয়েছে, কোথাও কোনো প্রকার রিস্ক মনে হয়নি আমার কাছে। তো আমি সামনে চলে এসেছিলাম শুধু সকালটা দেখার জন্য। তো বন্ধুরা দেখেন, রাস্তাটা খুবই স্মুথ, খুবই চমৎকার এবং পাহাড়ের সকাল আসলেই অনেক সুন্দর। আসলে যারা না দেখছে তারা বুঝতে পারবে না, একেবারেই খুবই সুন্দর। আমরা আর অল্প সময়ের মধ্যেই খাগড়াছড়ি পৌঁছে যাব। আমাদের 2টা চাঁদের গাড়ি এখানে ভাড়া করা আছে আমাদের গেস্টের জন্য, এবং এই গাড়িতে করেই আমরা সাজেক যাব। তো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি খাগড়াছড়িতে, এখন আমরা নেমে যাব। আমার ম্যাক্সিমাম গেস্ট নেমে গেছে, আমি এই যে লাস্ট যে গেস্ট আছে তাকে নিয়ে আমি এখন নেমে যাচ্ছি। এখন অর্থাৎ দেখা হবে ইনশাল্লাহ পরের বার। হ্যাঁ বন্ধুরা, এই যে সকালবেলা আমরা নেমে গেলাম খাগড়াছড়িতে। এই যে আমাদের গাড়ি, আর এই যে আমার সব গেস্ট আছে এখানে। এই যে খাগড়াছড়িতে সব গেস্ট। এই যে ছোট ভাই আয়মান আছে, ও আসলে থাকবে এবার আমার সাথে। আমাদের এই ট্যুরে মানহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আমরা 2 জন আছি। আমরা 2 দিন ঘুরবো খাগড়াছড়ি, সাজেক সহ সব বিভিন্ন জায়গায়। তো আপনারা দেখতে পারবেন, আমাদের আয়মান আছে। তো বন্ধুরা, আমরা একটু খাগড়াছড়ি থেকে একটু আগেই নেমে গেছি। কারণ ওই বাস স্ট্যান্ডে গেলে সাজেক যাওয়ার গাড়ি একটু লেট হয় বা একটু ডিলে হয় সিরিয়াল পেতে, তাই আমরা আগেই নেমে গেছি। আর এই যে 2টা গাড়ি আছে, এই 2টা গাড়ি আসলে আমাদের ট্যুরিস্টদের জন্য, আমার গেস্টদের জন্য, মানহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে। বন্ধুরা, এই যে আমাদের গাড়ি 2টা ছেড়ে দিল, সামনে আয়মনের গাড়ি গেল, আর এইটাই আমি আছি। আমরা 2 জন এখন এখান থেকে সাজেকের পথে রওনা দিচ্ছি। আল্লাহ চায় তো আমরা সাজেক এই গাড়িতেই সাজেক পৌঁছে যাবো। প্রথমে দীঘিনালা যাবো, দীঘিনালা গিয়ে সকালের নাস্তা করবো, তারপরে সাজেক যাবো। এটা হচ্ছে বিশিক শিল্পী নগরী, খাগড়াছড়ি বিশিক। আর আমরা আসলে শহর থেকে প্রায় 2 কিলোমিটার আগেই নেমেছি, কারণ শহরে নামলে চাঁদের গাড়ি পেতে সিরিয়াল দিতে হয়, অনেক সময় লাগে।
দেখেন আমরা একটু আগেই নেমেছিলাম, আমাদের গাড়িতে যে রিজার্ভ করা ছিল সেই কারণে আমরা গাড়িটা মানে আগে এনে রেখেছিলাম এবং এখান থেকে আমরা গাড়িতে উঠলাম এবং যাতে আমাদের সিরিয়াল দিতে হলো না, আমরা ডিরেক্ট চলে যাবো এখন সকালের নাস্তা দিকে নিলাম, ওখানে সকালে নাস্তা করবো, নাস্তা করে আমরা সাজেকে যাবো। বন্ধুরা এখন আমরা এই যে নকশিবুলিতে আসছি, নকশিবুলি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা সকালের নাস্তা করবো। আমার গেস্ট সবাই চলে আসছে এই জায়গায়। এখন আমরা এইখান থেকে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সকালে নাস্তা করবো, নাস্তা করে তারপরে আমরা একেবারে সাথে চলে যাবো আর কি। বন্ধুরা এই যে আমাদের সকালের নাস্তা রেডি হচ্ছে, ডিম খিচুড়ি। এই যে ডিমের ঝোল আর কি, ডিমের ঝোল আর হচ্ছে খিচুড়ি, সাথে থাকতে হচ্ছে চাটনি, চাটনি আছে সাথে, সালাদ থাকবে, শসা, মরিচ। খাবারের দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, যেমন এটা কিন্তু পোলার চালের খিচুড়ি, নর্মাল খিচুড়ি না, পোলার চালের সবজি খিচুড়ি আর কি তৈরি করা হয়েছে। এবং গেস্টদেরকে যতটুকু পরিমাণ পারবে ততটুকু পরিমাণে দেওয়া হবে। এখানে যদি কারো প্রয়োজন লাগে তাহলে এক্সট্রাও দেওয়া হবে, এক্সট্রা দেওয়া হবে, আনলিমিটেড। অন্যান্য যারা ট্যুর এজেন্সি আছে তারা নর্মালি আসলে একবারই দেয়, কিন্তু আমাদের এখানে সিস্টেমটা এটা না, এটা যদি কেউ কারো প্রয়োজন হয় এক্সট্রা তাহলে আমরা আবার এক্সট্রা তাদেরকে প্রোভাইড করব। সবাই একটু বসে আলাই তো ভাই। বন্ধুরা এই যে আমাদের সকালের নাস্তা দিয়ে দিয়েছে, ভাইরা খাওয়া শুরু করছে। ভাই শুরু করেন। থ্যাংক ইউ। আমাদের থেকে হিন্দি বন্ধুরা এখন আমাদের চা উৎসব চলতেছে, সকালে নাস্তা শেষ, সবাই নাস্তা শেষ করে এখন চা নিচ্ছে, ডিস্ট্রিবিউশন করছে ইমরান। এখন লিপস্টিক নেব। দারুণ। এই যে নকশিবুলি রেস্টুরেন্ট দেখতেছেন, এখানে আমাদের গেস্টদের আজকে সকালে নাস্তা এবং কালকে দুপুরে খাওয়া হবে। এই যে পরিবেশটা দেখেন, খুবই সুন্দর একটা পরিবেশ, বাচ্চাদের জন্য প্লাস সবার জন্য আসলে খুবই ভালো একটা পরিবেশ। ফুল গাছ আছে, বসার পরিবেশ, কটেজ টাইপ আর কি, বেশ সুন্দর। একটা পুলের মতো আছে, ছোট্ট সুন্দর। আবার একটা ফোয়ারাও আছে, এটা ফোয়ারা এখন চালু করে নাই, দোলনা বা বসার জন্য ছোট ছোট, খুবই সুন্দর, বেশ ভালো, বেশ ভালো। বন্ধুরা আমরা সকালের নাস্তা শেষ করে এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বারিয়ারহাট ক্যাম্পে। এই ক্যাম্প থেকেই এই যে দেখেন সব যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি এসে এখানে সিরিয়ালি দাঁড়াচ্ছে এবং এখান থেকে সিরিয়াল করে স্পটের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। দেখেন প্রচুর গাড়ি আসছে, সিএনজি আসছে, লোক আসছে। তারপর আজকে আমরা এসেছি বুধবারে, যে কারণে একটু কম। এই বাগাইহাট আর্মি ক্যাম্পে শুক্র এবং শনিবারে এই মাঠে জায়গা ধারণ করা যায় না, মানে জায়গা থাকে না, এই পরিমাণ লোক থাকে আর কি, গাড়ি থাকে। তো এই যে বন্ধুরা দেখেন প্রচুর লোক আছে, লোক আজকে আসছে সাজেক যাওয়ার জন্য। বন্ধুরা এই যে দেখেন প্রচুর ডাব আছে এখানে, মানুষজন খাচ্ছে, টুরিস্টরা। ডাবেরটা বেশি। লোকাল ফলও আছে। প্রচুর ফলের দোকান এখানে, দেশি ফল আছে, কলা, পেয়ারা, বরই,
এই কলা কত করে? পেঁপে, তেঁতুল, এটা কার? এখন শুধু খাওয়ার জন্য এই যে এটা কার? এই যে বন্ধুরা দেখেন গাড়ির সারি, সিএনজির সারি, এই গাড়িগুলো সব একসাথে যাবে সাজেকে। এই যে সব টুরিস্ট এখানে আছে, সামনে আর্মি ক্যাম্পের এখানে রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশন হয়ে গেলে সবাই রওনা দিবে। বন্ধুরা, ক্যাম্প থেকে এখন আমরা সাজেকের পথে, আমরা এই যে পাহাড়ি পথে রওনা হয়েছি। রাস্তা অত্যন্ত সরু রাস্তা, কিন্তু গাড়ি খুবই ভালো চালাচ্ছে ড্রাইভার, এবং গাড়ির এই যে 4 হুইল গিয়ার গাড়ি। এই যে পাশে পাহাড়, অনেক বড় বড় পাহাড়। আসলে সাজেকের পাহাড়গুলো, এই যে সাজেক দেখা যাচ্ছে আর কি, ওই উপরেরটাই হচ্ছে সাজেক, আর প্রচুর জঙ্গল। তবে শীতকাল পাহাড়গুলো আসলে ওরকম সবুজ না, মানে বর্ষায় পাহাড়ের মূল সৌন্দর্য বর্ষাতে, ওই যে দূরে দেখা যাচ্ছে সাজেক। আসলে শীতে পাহাড়ে এসে ওরকম সৌন্দর্য পাওয়া যায় না, মূল সৌন্দর্যটা পাওয়া যায় না। পাহাড়ের মূল সৌন্দর্য হচ্ছে বর্ষাতে। কেউ যদি আসেন তাহলে বর্ষাতে আসবেন, দেখে মুগ্ধ হয়ে যাবেন। চারদিকে সবুজ আর সবুজ। আর শীতে আসলে রুক্ষ, চারদিকে রুক্ষ থাকে, গাছপালা সবুজ থাকে না। তো আমরা ধীরে ধীরে বন্ধুরা, এই যে সাজেকের যে রাস্তাটা বেশ সুন্দর, অনেক সুন্দর। তবে কোথাও ভাঙা নেই, সব জায়গায় পিচ ঢালাই আছে, মোটামুটি সুন্দর, মানে কোথাও ভাঙা আছে এরকম নাই। রাস্তা সরু কিন্তু কোথাও ভাঙা নেই। আর সৌন্দর্য আসলেও অনেক সুন্দর। পাহাড় সবসময় আমাকে টানে, এবং পাহাড় অনেকেরই ভালো লাগে। দূরে সাজেক দেখা যাচ্ছে, আমরা এখান থেকে ঘুরে ওই পাহাড়ের উপরে উঠব। তা বন্ধুরা, এই যে দেখেন পাহাড়ের যে বাঘ, এই যে আমরা প্রায় চলে এসেছি সাজেকে, চলে আসছি। এই যে রিসোর্ট শুরু হয়েছে, মেঘরুদ্দুর রিসোর্ট। রুন্ময়ী রিসোর্ট, কাদম্বিনী রিসোর্ট, রুম খালি আছে, মেঘ পাহাড়। আমাদের পাহাড়িকা কোথায়? মেঘের আসল। টুরিস্ট, সব টুরিস্টরা চলে আসছে। মুর্শিদ, মেঘমালা রিসোর্ট। আমরা চলে আসছি, এখন আমরা নামবো। এই যে আমাদের সব গেস্ট চলে আসছে। এই যে এই গাড়ি আর এই গাড়িটা আমাদের, দুইটা গাড়ি। এই যে সব গেস্ট, আর আমাদের রিসোর্ট হচ্ছে পাহাড়িকা রিসোর্ট। এই যে পাহাড়িকা রিসোর্ট, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। বন্ধুরা চলেন দেখি, যাই। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের পাহাড়িকা রিসোর্টে। এই যে দেখেন পাহাড়িকা রিসোর্টের ভিউ, খুবই সুন্দর মিজোরাম ভিউ। তো বন্ধুরা, আজকে আমরা দেখালাম আমাদের সাজেক ভ্রমণের প্রথম পর্ব। পরবর্তীতে আবার দ্বিতীয় পর্ব আমরা দেখাবো। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দেই ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।